নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রথমে সংবাদ শিরোনাম। পৌষ সংক্রান্তি উৎসব ঘিরে বাজারে বিভিন্ন খাদ্য সামগ্রীর পসরা সাজিয়ে দোকানিরা। ডিমা হাসাওয়ে ক্লিন সুইপ বিজেপি, শূন্য হাতে ফিরল কংগ্রেস। ধমক দিয়ে অভিযোগকারীর বয়ান বদলের চেষ্টা, ধলাই থানার ওসির বিরুদ্ধে এসপিকে নালিশ। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। পৌষ সংক্রান্তি মানেই পিঠেপুলির উৎসব। এই উৎসবকে ঘিরে জমে উঠেছে বাজার। চাল, চুঙা, গুড়, নারকেল, সুজি, ময়দা, কমলা সহ নানা খাদ্যদ্রব্যের ডালি সাজিয়ে বসেছেন দোকানিরা, অপেক্ষায় খদ্দরের। শনিবার থেকেই ভিড় জমতে শুরু হয়েছে বিভিন্ন বাজারে। গ্রাম শহরে এখন উৎসবের মেজাজ। ডিমা হাসাওয়ে ক্লিন সুইপ বিজেপির, গেরুয়া ঝড়ে ধরাশায়ী কংগ্রেস। বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে উত্তর কাছাড় পার্বত্য শাসিত পরিষদ ফের দখল করল বিজেপির। পরিষদের 28টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 25টি ও 3টি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন। তৃণমূল কংগ্রেসও নির্বাচনে প্রার্থী দিয়েছিল, কিন্তু কংগ্রেস মতোই এই দলও খালি হাতে ফিরল। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পরিষদের সিএম হবেন দেবলাল গার্লোসা। और बीजेपी सेक्रेटरी हापलंग मंडल का सेक्रेटरी कुछ बोलना चाहेगा? नहीं अभी बहुत खुशी है। थैंक यू। ठीक है। কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করে দল ছাড়লেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব কুমার ভট্টাচার্য। শনিবার সকালে তিনি ইস্তফাপত্র সমঝে দিয়ে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। তিনি কটাক্ষ করে বলেন, দলীয় কর্মীদের ন্যায় দেওয়ার পর রাহুল গান্ধীকে ন্যায়যাত্রা করা উচিত। প্রদেশ সভাপতি ভূপেন বরার কোনো শক্তি নেই, অসম কংগ্রেস দিল্লির নেতারাই চালাচ্ছেন। সাংবাদিক বৈঠকে এমনই তোপ দাগেন অপূর্ব। সকলো পদবী সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ মুখপাত্ৰ, ডিমা হাছাও জিলা কংগ্ৰেছৰ তত্ত্বাৱধায়ক, পশ্চিম কাৰ্বি আলং জিলা কংগ্ৰেছৰ তত্ত্বাৱধায়কৰ যি দায়িত্ব আমাৰ ওপৰত ন্যস্ত কৰা হৈছিল, সেই সকলো পদবীৰ লগতে প্ৰাথমিক সদস্যৰ পৰাও মই আনুষ্ঠানিকভাৱে পদত্যাগ পত্ৰ সভাপতি মহোদয়ৰ উদ্দেশ্যে মই লিখিতভাৱে ৰাজীৱ ভৱনলৈ গৈ দাখিল কৰি আহিছোঁ। আজিৰ পৰা ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ সৈতে কোনো ধৰণৰ মোৰ সম্পৰ্ক নাথাকিব। মই এই কথাখিনিকে আপোনালোকৰ আগত সকলোৰে জ্ঞাতাৰ্থে জ্ঞাত হোৱাকৈ অৱগত কৰাৰ উদ্দেশ্যেই এই সংবাদমেল সম্বোধন কৰিছোঁ। জ্ঞানী লোকে কৈ গৈছে, যি স্থানত তোমাৰ কোনো মৰ্যাদা নাথাকে, তোমাৰ ওপৰত বিশ্বাস আৰু আস্থা প্ৰকাশ নকৰে, সচেতন লোকে সেই স্থান ত্যাগ কৰাটো উচিত বুলি এক প্ৰবাদ আছে। মই সেই আপ্ত বাক্যশাৰীকেই সৰুগত কৰি মোৰ আজি প্ৰায় 11 বছৰৰো অধিক কাল ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ সৈতে থকা সম্পৰ্ক সেট কৰিবলৈ। জালালপুর হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষে আজ শতাধিক অসহায় মানুষকে কম্বল বিতরণ করা হয়। কুশিয়ারকুল বাজার তেমাথায় এই বিতরণী সভায় উপস্থিত ছিলেন জিপি সভানেত্রীর প্রতিনিধি কনকনাথ, আইনজীবী বিজয় কৃষ্ণ দাস, সোসাইটির সম্পাদক আব্দুল মজিদ এবং সভাপতি আব্দুল্লাহ হোসেন। অনেকের সাথে আমরা কথা বলেছি
এবং মানুষের অনুপ্রেরণা পেয়েছি, যে অনুপ্রেরণায় আমাদেরকে আরও এগিয়ে যেতে ইচ্ছা যোগায়। বিশেষ করে আমরা বৃহত্তর জালালপুর এলাকার প্রায় 1000 পরিবারের মানুষের কাছে এই শীতবস্ত্র পৌঁছানোর জন্য উদ্দেশ্য করেছিলাম, কিন্তু বাস্তবতা তো সেটা অনেক কঠিন। আমরা বাস্তবে এতদূর পৌঁছতে পারিনি। যৎসামান্য যা সংগ্রহ করতে পেরেছি তার মধ্য থেকে আপনাদের মধ্যে আমরা কিছু বিতরণ করার চেষ্টা করে যাব। তো এই মর্মে আমরা পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করে যাওয়ার চেষ্টা চালিয়ে যাব। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591879113, 9395405349। We Care, the best computer coaching institute at Silchar. Organizing free workshop at Silchar. Joint collaboration with Lions Club of Silchar Valley. And Yasi. Join our free workshop on C programming and networking. Key factors of workshop: concept-based learning, result-oriented learning, and skill-oriented learning. Our mentor is Sanjib K. Sen, author of Computer Science. For more details, call us. All the students will get a certificate after completion of workshop. For more information, like our page. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281
এবং 8638145763 এবং 9101803993। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। ধমক দিয়ে অভিযোগকারীর বয়ান বদলের চেষ্টা, চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে ধলাই থানার ওসির বিরুদ্ধে। এ নিয়ে পুলিশ সুপারকে নালিশ জানিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগকারীদের দাবি মূল এজাহার অনুযায়ী মামলা দায়ের করতে হবে। এ নিয়ে তারা সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরে ঘটনার অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানান। আমার নাম হলো সাবুদ্দিন, দোলাই শুক্তলা হইলে আমার বাড়ি, গ্রাম হইল দোলাই শুক্তলা। তখন আমি মেডিকেল আইছি, মেডিকেল আইয়া ঘটনা হয়েছে 20 তারিখ হয়েছে। আমার বাইরে মাইকডাঙ্গা করিয়া একটা গাড়ি জ্বালাইয়া তারা জুড়ি করিয়া মেডিকেল লই আইছে। মেডিকেল আইয়ালে পুলিশেরা মেডিকেল লই আইছে। তখন আমি মানে পুলিশেরা জিজ্ঞেস কিতা হয়েছে ঘটনা, তারা কইছে এরকম আমরা মাইকডাঙ্গা গিয়া পাইছি, তোমার বাইরে একদমটা হাড্ডিগুড্ডি জুড়ি, মানুষ যায় অবস্থা, তুমি এখন তোমার বাইক ঘষো। তখন আমি ঘষিয়া তখন আমি তারে মেডিকেল ডাক্তার দেখাইছি, ডাক্তারের উপর দেখাই তারা মেডিকেল সিটও নিয়েছি। সিটও নিয়া আমি রাত্রে 8টা বাজি গেছি, 8টা-9টা ওইরকম হইল। তখন আমি দোলাই গেছি, দোলাই গিয়া তখন কইছি আমি নিজের একটা লেখাইছি, আমার ভাইয়ের নাম কইছে, মানুষের যারা ঘটনা করছে দিলীপ আর অর্জুন আর শম্ভু আর বাবুল, 4 জনের নাম কইছে। তারার বাড়ি কেন কলোনি, তারার বাড়ি ভূমন্ডল কলোনি। তারা 4 জনের নাম কইয়ালে আমি এফআইআর একটা লেখছি, লিখে আমি গেছি থানাত লইয়া কেস দিতাম করে গেছি। গিয়া আমার এফআইআরটা ওসি স্যারের গেছে দাম চাইছি, একজন পুলিশে কইছে ওসি স্যারের লাগাল পাইলে, ওসি স্যার দেখাইছি, দেখাই গেলে ওসি স্যার এটা আমার লইছেন না। তখন কইছেন না এটা এইরকম না, এটা এইরকম না, আচ্ছা তোমার মরিব দেখাও। মরিব দেখাইয়া আবার মরিব আইছে, মরিব আইয়ালে তখন মানে ইজার আর একটা লিখিয়া ওসি স্যারে আমার দস্তখত লইছেন, লইয়া তাই মানে ওসি স্যারে কইছেন আচ্ছা ঠিক আছে, তোমার যতটা ক্ষতিপূরণ আছে এটা সব কিছু পাইবাই, তুমি এটার লাগে চিন্তা করিও না, তুমি যাও। আজ আমার 20 থেকে লইয়া 20-25 দিন হইয়া আসছে, তখন আমার বাইরের কোনো বিচার আসার কোনো কিছু পাই না। দোলাই মানে ওসির সঙ্গে আমি পয়লা যে কেস দিছি, কেস দিয়ালে তখন আমার বাইরে কেন মেডিকেল দৌড়াদৌড়ির মাঝে আমি ফোনে খবর আসতে অভিযোগ এসপির কাছে আমি জানাইছি। তখন দোলাই আর মানে এখন আমি বিচার চাই, আসামি মানে অ্যারেস্ট চাই, আমি আসামি বিচার চাই স্যার। আগামী 16 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ ভলেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা সমিতি গঠন করা হয়েছে। এসএমডিসির সহসভাপতি নিরাপদ দেবের পৌরোহিত্যে সাধারণ সভায় কমিটির সভাপতি মনোনীত হয়েছেন স্কুলের প্রাক্তন অধ্যক্ষ স্বপন কুমার দে। সদস্য সচিব হয়েছেন বর্তমান অধ্যক্ষ মুসাব্বির আলী। এছাড়াও এলাকার 12 জনকে সমিতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে 2 জন মহিলা, মিতানাথ ও সুক্তানাথ। 22 জানুয়ারি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রত্যেকের ঘরে প্রদীপ জ্বালানোর আহ্বান জানালেন ভারত মাতা ক্লাবের সাধারণ সম্পাদক শেখর দে। তিনি এই আবেদন জানিয়ে বলেন, এটি অত্যন্ত স্মরণীয় দিন। এই দিনে প্রতিটি ঘরে প্রদীপ জ্বালিয়ে ভগবান রামকে শ্রদ্ধা জানাতে তিনি আহ্বান জানান। আমি ভারত মাতা ক্লাবের সম্পাদক শেখর দে বরাক তথা সমস্ত রাজ্যবাসীর কাছে অনুরোধ করছি যে আগামী 22 জানুয়ারি প্রত্যেকটি ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর জন্য। কারণ আমরা বই পেয়েছি অযোধ্যা রাজা ছিলেন রামের বাবা দশরথ, রামের জন্ম হয়েছিল অযোধ্যায়, এখানে রাম মন্দির হতে হবে। এখানে আমরা বাবরি মসজিদ বলে কোনো কিছু ইতিহাসে আমরা পাইনি, যার জন্য আবার আপনাদের কাছে অনুরোধ করছি আগামী 22 জানুয়ারি প্রতিটি ঘরে ঘরে যেন প্রদীপ জ্বালিয়ে। করিমগঞ্জ শহর সংলগ্ন শিলচর রোডের 703 নম্বর অ্যালেংজুরি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো পৌষ পার্বণ মেলার আয়োজন করেছে পড়ুয়ারা। স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই মেলায় পড়ুয়াদের নানা প্রশিক্ষণ দিয়েছেন। উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সহসভাপতি, অন্যান্যরা। মেলার আয়োজন নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য পেশ করেন স্কুলের প্রধান শিক্ষক কাজল দাস সহ অন্যান্যরা। 703 অ্যালেংজুরি এলপি স্কুলের প্রধান শিক্ষক তো আমাদের সহকর্মীরা সবাই একটা ডিসিশন নিয়েছে যে দিনোৎসব করে আমরা একটা পৌষ পার্বণ মেলার আয়োজন করতাম বাচ্চাদের নিয়ে। তো এটা আমরা আজকে এই মেলার আয়োজন করছি।
গতকালকে আমাদের ক্লাসটারে স্যার দিয়েছি লেখা সহকারে শিক্ষক স্কুলের স্যার ম্যাডামরা এখানে ইয়া জিনিস কিনার লাগিয়া তো সকাল তো মেলা স্টার্ট হয়েছে এখানে আমরা দ্বিতীয় স্যারও আইসেন সিআরসিসি মধ্যেও আইসেন অনেক জিনিস ব্যবসারা এখানে নিয়ে আইসে মোটামুটি সব সেইলও হয়ে গেছে একটু একটু রয়ে গেছে তো এটার মেন হইল গিয়া ক্লাসটি একটা বাচ্চায় বুঝতে পারতো যে আমি অন্যের উপরে ডিপেন্ডেবল নাই নিজেই রোজগার করিয়া খাওয়ার মতো করে আমার ইয়ে করতে পারে এই রকমের একটা এবার কি প্রথমবার হয়েছে এইটা প্রথমবার আমাদের ডিস্ট্রিক্টেই প্রথমবার হয়েছে তার জন্য আমাদের স্যার ম্যাডাম আমরা সবাই মিলিয়ে এই প্ল্যানটা করছি কীরকম হয়েছে জানি না এখানে দ্বিতীয় স্যারও আইসেন ওরাও করছেন খুব ভালো হয়েছে প্রোগ্রামটা এখনও স্যার ম্যাডামরা রয়েছে আর অন্যান্য স্কুল থেকে তো তোরা আসলে করে বাকি জিনিসপত্র যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস পালন করল নর্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সমাজশক্তি সংস্থা ও আর্য সংস্কৃতি বোধনী সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর হলিক্রস স্কুলের শিক্ষক নিশিকান্ত পাটুয়া, আর্য সংস্কৃতির বিপ্লব দেবনাথ, সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী, সমাজশক্তি সংস্থার সম্পাদক সৌভিক ভট্টাচার্য, বরাক কণ্ঠ পত্রিকার সম্পাদক সন্তোষ চন্দ্র প্রমুখ। প্রদীপ প্রজ্বলনের পর একক সঙ্গীত পরিবেশন করেন শুভলক্ষ্মী চৌধুরী, শর্মিষ্ঠা দাস চাকি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিবম দাস। অর্থনৈতিক সমাজ অবশ্যই কাম্য, কিন্তু সেই সমাজের প্রত্যেকের যেন পূর্ণতা লাভের চেষ্টায় সম্পূর্ণ নিয়োজিত থাকে। স্বামী বিবেকানন্দ অনুগামী বলে যারা তার শিক্ষাকে ভুলে গিয়ে নিজেরা উপমন্যকতায় আবদ্ধ হয়ে সমাজে বিভেদ বিভাজন পরস্পরের প্রতি ঘৃণা ও হিংসাকে প্রকট করেন। স্বামীজির রাতুল চরণে এবং যারা এখানে উপস্থিত আছেন, এখানে স্বামীজির স্বরূপ হচ্ছে ভারতীয় দর্শন, বেদ, উপনিষদ, বিজ্ঞান, সংস্কৃতি সবকিছুই সমন্বয়। এমন কিছু বিষয় বাকি নেই, এমন কিছু অ্যাসপেক্ট বলতে পারি বাকি নেই যা স্বামীজির মধ্যে আমরা পাই না। আমাদের প্রার্থনায় শুধু বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। পৌষ সংক্রান্তি উৎসব ঘিরে বাজারে বিভিন্ন খাদ্য সামগ্রীর পসরা সাজিয়ে দোকানিরা। ডিমা হাসাওয়ে ক্লিন সুইপ বিজেপি, শূন্য হাতে ফিরল কংগ্রেস। ধমক দিয়ে অভিযোগকারীর বয়ান বদলের চেষ্টা, ধলাই থানার ওসির বিরুদ্ধে এসপিকে নালিশ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।